বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো আপনাদের প্রতিনিয়তই কাজে লাগে। প্রতিনিয়ত যারা স্মার্টফোন ইউজ করেন, মেসেঞ্জার মানে সোশ্যাল মিডিয়াতে সারাদিন মানে 3 ঘন্টা হলে সময় কাটান, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যারা যারা ইউজ করেন, এইসবের ভিতরে ইউজফুল বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। যে সেটিংসগুলো আপনারা জানেন না সেই সেটিংসগুলো আমি আজকে তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণ কি কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই আশা করি। করবেন না? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করবেন আর ট্রিক্সগুলো দেখতে থাকুন। তো সরাসরি আপনার ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে লিখবেন *21# লিখে আপনারা এখান থেকে ডায়াল করে দেবেন কারো একটু ফোনে। ডায়াল করে দেওয়ার পর এখানে কি লেখা আছে যে কল ফরওয়ার্ডিং সার্ভিস ওয়াজ ইনেবল, মানে ইনেবল মানে কাজ হয়ে গেছে। এখন মেন বিষয় হলো এটা যদি করলে কী হবে, এটা করলে আপনার ফোনে কেউ ফোন দিতে পারবে না। কেউ যদি ফোন দেয় তাহলে বলবে আপনার এই নাম্বারটির ব্যবহৃত হচ্ছে না, এবং এটা আপনি আবার ডিসেবল করবেন, মানে সেটিংটা আবার বাদ করবেন। বাদ করে *21 আবার হ্যাশ দেবেন, মানে #21# লিখে আপনারা এখান থেকে ডায়াল করে দেবেন। ব্যাস, খতম হয়ে গেছে। এখন আবার কাজটা হয়ে গেছে। এটা কারোর ফোনে আপনি করতে পারেন, কারোর ফোনে করলে সেই ব্যক্তিটা আপনার ফোনে আর কারো ফোন দিতে পারবে না। এখন নেক্সট অপশন হচ্ছে যে আপনার উপরে থেকে এটা টান দেবেন। টান দেওয়ার পর এখানে দেখবেন রিডিং মোড কিংবা আই প্রোটেক্ট নামে একটা অপশন রয়েছে। যেটা দেখেন, এটা যদি আমি করে দিই তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ চোখে লাগে, মানে নীল কালার ব্লু লাইটের জন্য। ব্লু লাইট কিন্তু চোখের জন্য খুব ক্ষতিকর, সেজন্য আপনারা এটা অন করে দেবেন। অন করে দিলে কী হবে, আপনার চোখের খুব ক্ষতিটা কম হবে। ব্যাস। তারপরে থার্ড সেটিং হলো ব্যাটারি সেভার। আপনাদের ফোনে এই ব্যাটারি সেভার নামে এই অপশনটি আপনারা, আমারটাতে চালু আছে, আপনি এখান থেকে চালু করে দেবেন। চালু করে দিলে কী হলো, আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং ভালো সার্ভিস দেবে, মানে দীর্ঘক্ষণ টিকবে ভালো, এবং চার্জটাও খুব তাড়াতাড়ি উঠবে। এবং 4 নাম্বার সেটিংটা হলো এইটা, ধরেন আপনি ফোনের সব কিছু ডার্ক মোড করে নেবেন। একদম ডার্ক, মানে উপর থেকে টান দেবেন। উপর থেকে টান দেওয়ার পর এখানে অল ফাংশনে আসবেন, এখানে ডার্ক মোড অপশন থাকবে। ডার্ক আমারটাতে নেই, আপনাদেরটাতে থাকবে। সেখান থেকে ডার্ক মোড অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। ব্যাস, সিলেক্ট করে নেওয়ার পর সব কিছু ডার্ক হয়ে যাবে এবং ব্যাটারিটা আরও ভালো টিকবে। এবং নাম্বার 5 নাম্বার সেটিং হলো এইটা, আপনার ফোনে যদি অতিরিক্ত পরিমাণ ভাইরাস থাকে তাহলে কী করবেন, সরাসরি এই সিকিউরিটি নামে এই স্ক্যানিং আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এটা সিকিউরিটি স্ক্যানিং দিয়ে দেবেন। এটা সবার ফোনে বিভিন্ন ধরনের রয়েছে, সেজন্য আপনারা এটা সিকিউরিটি নামে রয়েছে এবং বিভিন্ন ধরনের নামে রয়েছে। আপনার প্লে স্টোর থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং এই সেটিংটা আপনারা করে নেবেন। মানে এটা যতগুলো রয়েছে, ক্ল্যানার, সিকিউরিটি, স্ক্যান, এইসব করে নিলে কি হলো, আপনার ফোনটা যদি অতিরিক্ত পরিমাণ স্লো থাকে তাহলে সাথে সাথে ফাস্ট হয়ে যাবে। নাম্বার 6 টিপসটি হলো এইটা, যে আপনার ফোনের যদি ইন্টারনেট চালাতে দেখছেন আপনি ইন্টারনেটটা খুব স্লো, H+ থেকে কানেকশন এসে পড়ছে কিংবা কানেকশন, তাহলে কী করবেন, সরাসরি আপনার এয়ারপ্লেন মোডটা অন করে দেবেন 30 সেকেন্ডের জন্য, আর কিছু না। 30 সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোডটা অন করে দিলে আপনার কী হচ্ছে, অন করে দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে 30 সেকেন্ড পর আপনার ফোনে নেটের স্পিড প্রচুর পরিমাণ বেড়ে যাবে। মানে সকল এরিয়া নেটটা আপনার এই ফোনে সবার থেকে একটু বেশি পাবে। এবং নাম্বার 7 অপশন হলো, ধরো আপনার ফোনে যদি কোনো পরিমাণ ভাইরাস থাকে, আপনার ফোনটা যদি কারোর কাছে, আপনার ফোন কি হ্যাক হয়ে গেছে নাকি এরকম একটা অপশন বাঁচার জন্য কী করবেন আপনি, আর ধরেন আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা, এরকম কলগুলো অন্যজনের কাছে চলে গেছে নাকি, অর্থাৎ আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা এইটা দেখার জন্য আপনার সরাসরি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে চলে যাওয়ার পর এইখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আবার জিমেল আইকনে চলে যাবেন। জিমেল আইকনে চলে যাওয়ার পর এইখানে আমি দেখাচ্ছি আবার, এখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জিমেল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন, এটা সেটিংসে গেলেও পাবেন। এই প্লে প্রোটেক্ট নামে অপশনে গিয়ে আপনারা এখানে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, স্ক্যানিং দেবেন। স্ক্যানিং দেওয়ার পর এখানে দেখবেন যদি কোনো অ্যাপ্লিকেশনে আপনার কিছু লগ ইন করে রাখেন কোনো ওয়েবসাইট, তাহলে এখানে ওই অ্যাপ্লিকেশনটা যদি কোনো প্রবলেম করে থাকে তাহলে এটা উপরে শো করবে। ওয়েট করবেন আপনারা 30 সেকেন্ডের ভিতর। এখানে দেখাচ্ছে যে প্লে প্রোটেক্ট স্ক্যানিং হয়ে গেছে মোমেন্ট এগো, আপনার এখানে কোনো সমস্যা নেই। আর এখানে 43টা অ্যাপস রয়েছে। ব্যাস। এবং নাম্বার 8 সেটিংসটা হলো আরও অ্যামেজিং সেটিংসটা দেখতে থাকবেন। সেটিংসটা হলো এইটা, ধরেন আপনি ফ্রি ফায়ার খেলছেন কিংবা কোনো একটা কাজে ব্যস্ত রয়েছেন, তাহলে কী করবেন, এখান থেকে আপনারা ডিএনডি সেটিংটা অন করে নেবেন। এটা অন করলে কী হচ্ছে, এই সেটিংটা অন করলে আপনার ফোনে কেউ ফোন দিতে পারবে না। সারাদিনেও ফোন দিলেও কী করবে, ফোন দিলে যে নিচের নাম্বার লিস্টে আপনার কলটা খুব সুন্দরভাবে কল লিস্টটা থেকে যাবে, কিন্তু বুঝতে পারবেন না যে কে ফোন দিয়ে, আপনার কলটা শো করবে না।
সেই জন্য সাইলেন্ট করলে কিন্তু কলটা শো করে, বাট আপনার কলটা এখানে শো করবে না, এক কথা শেষ। এবং নাম্বার 10 সেটিংস হলো কোড। এই কোডটা আপনারা শুধুমাত্র একটি কারো ফোনে ডায়াল করে দেবেন, স্টার 31 লিখে স্টার লিখবেন, স্টার 31 স্টার 0160, এটা লিখে আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পর কোনো একটা যে কোনো একটি নাম্বার থেকে আপনারা ডায়াল করবেন। এইখানে দেখতেছেন আবার আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওয়াজ এনেবল, এটা করলে হচ্ছে আপনার ফোনে সারাদিনও কেউ কল দিতে পারবে না, নাম্বারটির ব্যবহৃত হচ্ছেই না। আবার এটা যদি আপনি 2031 লিখে আবার ডায়াল করেন তাহলে কল মানে এটা আবার কানেকশনটা ডিসকানেকশন হয়ে যাবে। এখন মেন কথা হচ্ছে আপনার ফোনে কেউ কল দিতে পারবে না এবং আপনি কল দিতে পারবেন, সবার ফোনে আপনি কি কল দিতে পারবেন। সেটিংসগুলো এবং ফাংশনগুলো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।